আগরতলা টাউন হলে বর্দোয়ালি বিজেপি মন্ডল আয়োজিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতি সম্বর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, রাজ্যের ছাত্রছাত্রীদের মধ্যে মেধা রয়েছে, কিন্তু পূর্বে তার বিকাশ ঠিকভাবে হয়নি। তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার তাদের কল্যাণে বহু প্রকল্প চালু করেছে। তিনি বলেন, রাজ্য সরকার 2024-25 অর্থ বছরে 44টি বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করেছে, যার জন্য ব্যয় হয়েছে 153 কোটি টাকা। তাছাড়া 2025-26 শিক্ষাবর্ষে নতুন করে 20টি বিদ্যালয়ে ভবন নির্মাণ করা হবে, যার জন্য ব্যয় হবে 264 কোটি টাকা। তাছাড়া রাজ্যের ট্রিপল আইআইটি, ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি, টিঙ্কারিং ল্যাব, বন্দে ত্রিপুরা চ্যানেল সহ 8টি শিক্ষামূলক চ্যানেল, মডেল বিদ্যা সেতু, টিচিং লার্নিং ল্যাব ও স্থাপন করা হয়েছে বলে তিনি জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্য কার্যকর্তারা। অনুষ্ঠানে বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করা হয়। যারা 60% নিচে পেয়েছে, এর অর্থ এই না যে অসাফল্য করে সাফল্য পায়নি, তারাও পেয়েছে, কিন্তু জায়গার কারণে আমাদেরও লিমিটেশন করতে হয়। তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাতে চাই, মন খারাপের বিষয় নয়। এবং ভালো পরীক্ষায় ভালো রেজাল্ট করলে আগামী দিনে একদম ভালো হবে, এরকমও আমরা বাস্তব জীবনে আমরা দেখেছি। অনেকে কম নম্বর পেয়েও বাস্তব জীবনে অনেকে ভালো করেছে। কাজে ধৈর্য এবং যদি অধ্যবসায় থাকে, তাহলে যে সমস্যাটা আছে তার থেকে বেরিয়ে আসতে পারে। যারা আজকে মাধ্যমিকে 60%-এর নিচে পেয়েছে, হয়তো আগামী দিনে যখন 12th ক্লাস পাস করবে, তারা আরও ভালো রেজাল্ট করতে পারে। তো এই যে একটা কম্পিটিশন, হেলদি কম্পিটিশন, আজকে এই সম্বর্ধনার মাধ্যমে আমরা কিন্তু একটা কম্পিটিশন ছুড়ে দিলাম। যারা কম পেয়েছে, অনেকে পেয়েছে যে আমি 99% ভেবেছিলাম, সেখানে 97% পেয়েছি। তো এর মধ্যে একটা কম্পিটিশন আরম্ভ হবে। যারা 60%-এর নিচে আছে, তাদের মধ্যেও কিন্তু একটা হেলদি কম্পিটিশন শুরু হবে।